চাঁদ নিয়ে আসলে মানুষের মধ্যে কনফিউশনের শেষ নেই। একই চাঁদের উপর ভিত্তি করে একই বছরে কোনো দেশে রোজা হচ্ছে ৩০টা, আবার কোনো দেশে হচ্ছে ২৯টা। তো এটা কি শুধুই একটা হিউম্যান এরর, নাকি এর পিছনে আছে মহাবিশ্বের কোনো সিক্রেট ক্যালকুলেশন যেটা আজও মানুষের আয়ত্তের বাইরে? তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুধু ইসলামিক বা আরবি ক্যালেন্ডার সম্পর্কেই জানবো না, আমরা দেখব কিভাবে চাঁদ ও পৃথিবী মিলে তৈরি করে একটা কসমিক ড্রামা, যা আমরা আজ ডিকোড করব একদম হাতে কলমে। আমরা সচরাচর যে ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি, এর পুরো সিস্টেমটা কাজ করে সূর্যভিত্তিক। অর্থাৎ সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করে আসতে যেই সময় লাগে সেটাকেই আমরা ধরি ১ বছর বা ১ সৌর বছর। এবং এই সময়টা মোটামুটি ৩৬৫ দিন, ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তো সূর্যভিত্তিক ক্যালেন্ডারের একটা বড় সুবিধা হচ্ছে এর ঋতুগুলো ফিক্সড। যেমন ধরেন, আপনি জানেন যে জানুয়ারি মাসে সবসময় শীত থাকবে, আবার জুন জুলাই মাসে গরম থাকবে। কিন্তু ইসলামিক বা হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণ ভিন্ন একটা ডাইমেনশনে কাজ করে। অর্থাৎ এর ভিত্তি হচ্ছে চাঁদ বা লুনার সাইকেল। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে যেই সময় নেয় সেটাকেই ধরা হয় হিজরি ক্যালেন্ডারের ১ মাস। এবং যেই সময়টা গড়ে ২৯ দিন, ১২ ঘন্টা ৪৪ মিনিট। এবং এইভাবে মোট ১২ মাস মিলে তৈরি হয় এক হিজরি বছর। কিন্তু এইখানে একটা গ্যাপ আছে। হিজরি বছর ইংরেজি বছর থেকে ১০ থেকে ১১ দিন ছোট। তো স্বাভাবিকভাবে দেখলে এই যে ১০ থেকে ১১ দিনের ডিস্টেন্স, এটা খুবই স্বাভাবিক মনে হয় বা ছোট মনে হয়। কিন্তু লং টার্মে চিন্তা করলে এর ইম্প্যাক্ট অনেক বেশি। যেমন আপনি চিন্তা করেন, আপনার ছোটবেলায় আপনি হয়তো রমজান দেখেছেন জুন জুলাই মাস বা আগস্ট মাসে। কিন্তু সেই রমজান ২০২৬-এ চলে আসছে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ সহজভাবে বললে হিজরি ক্যালেন্ডার প্রতি ৩৩ বছরে একবার ইংরেজি ক্যালেন্ডারকে প্রদক্ষিণ করে। অর্থাৎ ২০২৬-এর রমজান যদি পহেলা ফেব্রুয়ারিতে শুরু হয়, ঠিক ৩৩ বছর পরে রমজান আবার সেই পহেলা ফেব্রুয়ারিতেই ফিরে আসবে। আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে মাসের একটা নির্দিষ্ট সময় আমরা তো আকাশে চাঁদ দেখতে পাই না। তো জ্যোতির্বিজ্ঞানের ভাষায় প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় নিউ মুন বা চাঁদের জন্ম হয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কনজাংশন। অর্থাৎ ঠিক এই মোমেন্টে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে, এবং চাঁদের আলোকিত অংশ থাকে সূর্যের দিকে এবং অন্ধকার অংশ থাকে পৃথিবীর দিকে। তাই টেকনিক্যালি চাঁদের জন্ম হইলেও আমরা পৃথিবী থেকে আসলে কিছুই দেখতে পাই না। তো এখন প্রশ্ন হলো, চাঁদের জন্মের ঠিক কত সময় পর আমরা পৃথিবী থেকে সেই চাঁদকে দেখতে পাবো? তো এইখানে আসলে একটা ফ্যাক্ট আছে। চাঁদের শুধু জন্ম হইলেই হবে না, চাঁদকে আসলে সূর্য থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সরতে হবে, যেন সূর্যের তীব্র আলো চাঁদের রিফ্লেকশনকে ঢেকে না দেয়। বিজ্ঞান বলে খালি চোখে চাঁদ দেখতে হলে চাঁদের বয়স বা এজ অফ দ্য মুন সাধারণত ১৭ থেকে ২৪ ঘন্টা হওয়া প্রয়োজন। এর কম হলে পৃথিবী থেকে শক্তিশালী টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগ টাইম। অর্থাৎ সূর্য ডোবার ঠিক কত সময় পর চাঁদ ডুবছে। যদি চাঁদ ও সূর্য ঠিক একই সময় ডোবে, সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়া সম্ভব না। তো পুরো বিষয়টা হচ্ছে, আমরা হয়তো মডার্ন টেকনোলজির সাহায্যে বলে দিতে পারবো ঠিক কবে চাঁদের জন্ম হয়েছে, কিন্তু সেই চাঁদ পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস এবং ভৌগোলিক অবস্থানের উপর। সারা পৃথিবীতে একই দিনে ঈদ না হওয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকলেও এর কারণটা খুবই সিম্পল। যেমন ধরেন, বাংলাদেশে যখন সন্ধ্যা হয়, আমেরিকায় তখন কেবল ভোরবেলা। তো এই যে সময়ের ডিস্টেন্স, এটাই মূলত মেইন ফ্যাক্টর। তো সহজভাবে বললে, চাঁদ কিন্তু সূর্যের মতো প্রতিদিন একই সময় সব জায়গায় উদিত হয় না। চাঁদের কক্ষপথ একটু বাঁকা হওয়ার কারণে দেখা যায় চাঁদ যখন সৌদি আরবের আকাশে প্রথম দৃশ্যমান হয়, তখন দেখা যায় বাংলাদেশে হয়তো গভীর রাত, এমনকি দেখা যায় পরের দিন হয়ে গেছে। আবার অনেক সময় উল্টোটাও হয়। চাঁদ হয়তো এমন একটা পজিশনে আছে যেটা শুধুমাত্র পশ্চিম গোলার্ধের দেশগুলো যেমন আমেরিকা বা কানাডা থেকেই দেখা যাবে, কিন্তু এশিয়া থেকে দেখা সম্ভব না। তো আমাদের দেশে কিন্তু একটা বিষয় দেখা যায়, চাঁদপুর সহ বেশ কিছু জেলার মানুষ কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে এবং ঈদ পালন করে। তো তাদের যুক্তি হয়তো, সৌদি আরবে যেহেতু দেখা গেছে, আমরা কেন সেটা ফলো করব না? এর একটা লজিক্যাল কাউন্টার আছে। জাস্ট চিন্তা করেন, আমরা কি সৌদি আরবের টাইম মিলেই নামাজ আদায় করি বা ইফতার করি? উত্তর হচ্ছে না। নামাজের সময় যেমন আপনার এলাকার সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, ঠিক তেমনি মাসের শুরুটাও নির্ভর করে আপনার এলাকার আকাশে চাঁদ দেখা দেওয়ার উপর। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় লোকাল ভিজিবিলিটি। অর্থাৎ আপনার হরাইজন বা দিগন্ত রেখায় চাঁদ না এলে আপনার জন্য নতুন মাস শুরু হওয়াটা ন্যাচারালি পসিবল না। আসলে ইসলামিক ক্যালেন্ডার বা চাঁদ দেখার বিষয়টা কেবলই কিছু তারিখের হিসাব না, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় দিন শেষে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা একটা ক্ষুদ্র অংশ। তো পরের বার কোনো এক ঈদে আপনি যখন চাঁদ দেখার জন্য আপনার বাসার ছাদে উঠবেন, তখন মনে রাখবেন আপনি শুধুই একটা চাঁদ খুঁজছেন না, বরং আপনি এক্সপিরিয়েন্স করছেন হাজার বছরের পুরনো একটা স্পিরিচুয়াল সিস্টেমকে। এবং আশা করি আজকের এই ভিডিওর পরে ইসলামিক ক্যালেন্ডার নিয়ে আপনাদের মধ্যে যেই কনফিউশনগুলো ছিল
সেটা একটু হইলেও দূর করতে পারছি। এবং সবশেষে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় সারা পৃথিবীতে কি একদিনেই ঈদ পালন করা উচিত নাকি লোকাল সাইটিংয়ে সেরা? কমেন্টে আপনার মতামত জানান।